ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, ঠিক তুমি যে ভিডিওটা এসছো একদম ঠিক ভিডিও। যদি তুমি লাস্ট মিনিট সাজেশনের জন্য এই ভিডিওটা এসে থাকো তাহলে একদম কারেক্ট, কারণ তোমাদের বাংলা পাঠ্য বইয়ের সৌম্য মিশ্রের রচিত বিভব নাটকের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব, যে কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স অনেক অনেক বেশি। কারণ দুটো নাটক আছে, এই নাটকগুলো দিয়ে তোমরা ভাবো যে কি কোয়েশ্চেন আসবে, কীরকম কি আসবে, রচনাধর্মী প্রশ্ন উত্তর, মানে ব্রড কোয়েশ্চেন যেগুলো আমি বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট, যার মধ্যে দিয়ে গত বছরেও এসছে, আগামী বছরগুলোতেও আসার চান্স খুব আছে, এবছরেও আসতে পারে এই কোয়েশ্চেনগুলোর মধ্যে দিয়েই। তাই এগুলো ভালো করে যাও। আমি তোমাদের সাথে 15টা মতন কোয়েশ্চেন শেয়ার করবো, 15-16টা। সেগুলো যদি তোমরা দেখে যাও, আশা করি তোমরা এই নাটক বিভব নাটক যেটা তোমরা করে যাচ্ছ, যে নাটকটা করে যাচ্ছ, আমার চ্যানেলে অন্য আরেকটা যে নাটক আছে সেটারও রচনাধর্মী প্রশ্ন উত্তরের সাজেশন ভিডিও দেওয়া আছে, সেটাও গিয়ে চেক করো যেটা করছো। তো তোমরা এই 15টা কোয়েশ্চেন দেখে নাও, এর মধ্যে দিয়েই পরীক্ষা আসবে, আমি তোমাদেরকে বলতে পারি। তো ভালো করে শোনো, আর যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করতে ভুলবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। তো চলো শুরু করা যাক। সৌম্য মিশ্রের বিভব। কোয়েশ্চেন নাম্বার 1, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা তোমাদের মাস্ট করে যাওয়া উচিত। সেকেন্ড কোয়েশ্চেন, অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি। উদ্ধৃতাংশটি অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো, অথবা বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধি এবং তা কিভাবে এলো আলোচনা করো। দেখো, আমি তোমাদের মানে অনেক কোয়েশ্চেন দিচ্ছি না যাতে তোমাদের মনে হয় যে কোনটা করবো না করবো, এর মধ্যে দিয়েই আসা। এবার দেখো, একটা বড় নাটক, এর মধ্যে দিয়ে 2-3টে কোয়েশ্চেন সাজেশন একেবারেই দেওয়া যায় না। আমি বেশ কয়েকটা দিলাম যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি আশা করবো তোমরা এগুলো করে যাবে, তো পরীক্ষায় আনসার করে আসতে পারবে। তারপর 3, তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন সাহেব কে? তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন? সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন? 4, এই পড়ে বুকে ভরসা এলো কারণ সাহেবে একে সার্টিফিকেট দিয়েছে। প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়বে। 5, এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? সাহেবের নাম কি? তিনি কি লিখেছিলেন? 6, সুতরাং হাসতে হলে বেশ কোমর বেঁধে হাসতে হবে। বিভাব নাটক অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা ভেরি ইম্পর্টেন্ট। 7, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। বিভাব নাটকের পরিপ্রেক্ষিতে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। 8, পৃথিবীর পপুলার জিনিস প্রেম, শব্দবন্ধের পরিচয়, তাদের একটি লভ সিন করা উচিত। বিভাব নাটক অবলম্বনে লভ সিনের দৃশ্যটি আলোচনা করো। 9, জীবন কোথায়? কে কাকে বলেছেন? বস্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন? 10, জীবনকে খুঁজে পাওয়ার প্রচেষ্টা। এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, হাসিও পাবে না। বিভাব নাটক অনুসরণে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। আমি 10টা কোয়েশ্চেন এখন অবধি বললাম যেগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আগামী বছরগুলো আসতে পারে। গত বছর তো এর মধ্যে দিয়ে এসেছেও, এবছর আসতে পারে, তাই এগুলো করে তোমরা পরীক্ষা দিতে যাও, আমি বলছি তোমরা কমন পাবে। 11, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন? শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল? 12, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, বক্তাকে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন? 13, হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজে কি শোনা যায়? এরপর কি ঘটনা ঘটেছিল তার বর্ণনা দাও। আর নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে বলতে নাট্যকার কি বুঝিয়েছেন? বিভাব নাটক অবলম্বনে আলোচনা করো। 15, বিভাব নাটকের নাট্যকাররা সংলাপ রচনার দক্ষতা আলোচনা করো। এটা তোমরা স্কিপও করে যেতে পারো এই কোশ্চেনটা, কিন্তু যে চাইছো যে কিছু স্কিপ করবে না, এটা পড়তে পারো অবশ্যই। তাই আমি একবারেই বলবো না যে স্কিপ করে চলে যাও, কেউ চাইলে পড়তে পারো। 16, বিভাব নাটকের ব্যস্ততম রাস্তার যে চিত্র আছে 21 তা নিজের ভাষায় লেখো। 17, ভীষণ ইম্পর্টেন্ট,
একাঙ্ক নাটক হিসেবে বিভাব নাটকটি কতখানি সার্থক তা আলোচনা করো। কটা কোশ্চেন বললাম, তোমরা সেই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাও, চাইলে অন্য প্রশ্নও পড়তে পারো, কিন্তু এগুলো মাস্ট পড়ে যাও, কারণ এর মধ্যে দিয়ে আসার চান্স প্রবল। তোমরা যদি এগুলো পড়ে যাও, আশা করছি তোমরা কোয়েশ্চেন আনসার দিয়ে আসতে পারবে, নাম্বারও ভালো হবে। সামনে পরীক্ষা, বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও। আমি ভিডিওটা খুব কম টাইমের জন্য বানিয়েছি, কারণ সামনে পরীক্ষা, টাইম অনেক নষ্ট করতে চাই না, তাই পড়ো ভালো করে। বেস্ট অফ লাক। আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও, আমি তোমাদের জন্যই সব ভিডিও বানাই। আর যদি অন্য কোনো গল্পের ভিডিও, কবিতার ভিডিও, কিছু নিয়ে সমস্যা হয়, আমার চ্যানেল চেক আউট করতে পারো। ক্লাস 12-এর, ক্লাস 10-এর গল্প কবিতার সাজেশন ভিডিও, কিংবা বোঝা মানে কোনো কিছু গল্প কবিতা বোঝোনি সেগুলোর আলোচনার ভিডিও আমার চ্যানেলে অনেক আছে, চেক আউট করতে পারো। আর কিছু না বুঝতে পারলে কমেন্ট করো, যদি এই প্রশ্নগুলোর আনসার চাই তবেও কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেগুলোও জানাবো, আলোচনা করে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো যার প্রবলেম রয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার, বাই, থ্যাংক ইউ।